আসসালামু আলাইকুম। তো দারুণ মজাদার একটা কিন্তু গরুর মাংস ভাজা অনেক ভালো লাগে। তো এভাবে আপনাদের ফ্রিজে যদি রান্না করা মাংস যদি আপনি রেখে থাকেন, রাখেই কম বেশি সবাই ফ্রিজে হয়তো রান্না করছি বেশি মাংস, সেখান থেকে এক বাটি রাখছে। তো সেখান থেকে আপনি এক বাটি আমি মাংস রেখে দিয়েছিলাম। তা আমার মতো কে কে এইভাবে মাংস রেখে রেখে দেন ফ্রিজে, এভাবে রাখলে কিন্তু পরে আপনি আলু দিয়ে ভাজি করবেন, এমন টেস্টি খেতে, মানে অসম্ভব মজা। তো আপনার আমি পেঁয়াজ বেশি করে নিয়েছি, পেঁয়াজ, তার ভিতরে একটু কাঁচামরিচ, তারপরে ইয়ে দিছি আপনার গোলমরিচের গুঁড়া, তারপরে আপনার লাল মরিচের গুঁড়া, সব কিছু দিয়েছি আর কি। দিয়ে আলুটা কিন্তু একটু আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যে ওই যে রান্না করা যে মাংসটা আছে, সেই মাংসটা আমি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে কিন্তু ভাজবো। তো এইভাবে কিন্তু একবার হলেও ট্রাই করবেন, অসম্ভব কিন্তু মজা। দেখেন মাংসটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আমার ডিবে ছিল, ডিবে থেকে বের করে দিয়ে দিচ্ছি। তো এভাবে একবার হলেও কিন্তু রান্না করে খাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখেন এভাবে কিন্তু ভাজতে হবে, একটু ভালো করে ভাজতে হবে। আর সব সময় কিন্তু একটু ঝালের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে, কারণ ঝাল না হলে কিন্তু গরুর মাংস মজাই আসে না। তাই এই ভাজা মাংসতে কিন্তু অবশ্যই ঝাল বেশি দিতে হবে। তো আমি দেখেন, আমি কিন্তু লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি একটু বেশি করে। ঝাল ঝাল খেতে হবে, আর খেতেও কিন্তু অসম্ভব। একবার হলেও আপনারা করে খাইবেন। দেখেন কালারটাও দেখেন কত সুন্দর আসছে, অনেক কিন্তু ভালো। তো এইভাবে কিন্তু আমরা মেয়ে মানুষ, আমরা কিন্তু ফ্রিজে মাংস রাখি, আর সেটা কিন্তু এভাবে রান্না করে কিন্তু আপনারা খেতেই পারেন। দেখেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছে। দেখেন কি সুন্দর, আপনারাও একবার হলো করে খাবেন। আলুটা একটু বড় করে কেটেছি। আল্লাহ হাফেজ।